নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি সর্ষে ইলিশ। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের রেসিপি সর্ষে ইলিশ। 8 পিস ইলিশ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 15 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছি। এবার এতে অ্যাড করব টক দই। আবারও বেশ ভালো করে মেখে নেব। সর্ষে ইলিশ আপনারাও তৈরি করে থাকেন, আমার থেকে ভালো রান্না করতে পারেন অনেকেই। তবে আমি কিভাবে এই সর্ষে ইলিশ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। সর্ষে ইলিশের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 2 চামচ কালো সর্ষে, আর লাগছে 2 চামচ চিনেবাদাম। প্রথমে 2-3 বার শুকনো ঘুরিয়ে নেব। এবার অল্প অল্প করে জল অ্যাড করে এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। আরও 10 মিনিট আমি টক দই দিয়ে মেখে রেস্টে রেখে দিয়েছিলাম। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব সর্ষে ও চিনেবাদামের পেস্ট। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। আমি আর সর্ষের পেস্ট ছেঁকে নিলাম না। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আর লাগছে স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মশলার সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। মিডিয়াম ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করব। একবার একটু উল্টে দেব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল। যেই থালায় করে আমি মাছ ম্যারিনেশন করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করছি।
মিনিট রান্না করব। 5 মিনিট বেশ ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আরও 10 মিনিট রান্না করব। ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।